মিনাসান কনিচিওয়া। লেসন শুরু করার আগে আমরা কিছু বেসিক দেখে নিব। বেসিকের শুরুতে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। ইংলিশের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাংলার ক্ষেত্রে সেম জিনিসটা হবে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। জাপানিজ এবং বাংলার মধ্যে একটা মিল হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার সেম। জাপানিজও সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। এরপরে আমরা লেসনে যাচ্ছি। লেসন 1। লেসন 1 এর ফার্স্ট যে রুলটা সেটা হচ্ছে নাউন ওয়া, নাউন টু দেশ। এখন এই ওয়ার্ডটা হিরাগানা পড়ার সময় আপনারা পড়ে আসছেন হচ্ছে হা দিয়ে, কিন্তু যখন এটা নাউনের পরে বসে, নাউনের পরে সেটা হচ্ছে অনেকটা ইংলিশের যে টু বি ভার্ব গুলো আছে সেগুলোর মতো, তখন এটা পার্টিকেল হিসেবে ইউজ হয়। ওয়া পার্টিকেল বলি আমরা এটাকে। তখন আর এটা হা হয় না, তো নাউনের পরে হা এর উচ্চারণ ওয়া হয়। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে ওয়াতাশি ওয়া গাকুসেই দেসু। এটা অর্থ হচ্ছে আই এম এ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র। এখানে ওয়াতাশি হচ্ছে নাউন, নাউনের পরে হা বসছে, এটা আমরা ওয়া পার্টিকেল, তাই হা উচ্চারণ না হয়ে হবে ওয়া গাকুসেই। আর দেশটা হচ্ছে এটা পোলাইট করার জন্য। আর এই বাক্যটা হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স। আর সেম জিনিসটা যদি নেগেটিভ করেন তাহলে আসবে আপনার হচ্ছে ওয়াতাশি ওয়া গাকুসেই জারিমাসেন। জারিমাসেনকে আবার দেওয়া আরিমাসেনও লেখা যায়। দুইটাই নেগেটিভ, সেম মিনিং এ করে। এটা হচ্ছে আই এম নট এ স্টুডেন্ট। দেন আমাদের সেকেন্ড যে রুলস আছে সেটা হচ্ছে সেন্টেন্স প্লাস কা। অর্থাৎ এই যে আমরা সেন্টেন্স ফার্স্টে যেটা, এটা সেন্টেন্সের রুলস দেখলাম, সেটার পরে যদি আমরা কা বসাই দিই তখন এটা প্রশ্ন করা হয়। বাংলাতে যেরকম আমরা প্রশ্ন করার সাথে জন্য কি ইউজ করি এরকম টাইপ একটা, ওদের হচ্ছে কা জাপানিজে। তো এক্সাম্পল যদি আমরা দেখি, ইসান ওয়া আমেরিকা জিন দেশু কা। এই যে কা দিয়ে এখানে কোশ্চেন করছে যে জনাব ইসান কি আমেরিকার বাসিন্দা। তো কা দিয়ে এখানে কোশ্চেন করছে ইজ মিস্টার অর মিসেস ই ইজ এ আমেরিকান। তো এটার অ্যান্সার যদি পজিটিভ হয় তাহলে হাই দিয়ে দিব, হাই আমেরিকা জিন দেশ, এটা পজিটিভ আসছে। ইয়েস হি আর শি ইজ আমেরিকান। আর যদি না হয় তখন ইয়ে আমেরিকা জিন জারিমাসেন। এই যে এখানে যে স্ট্রাকচার শিখছি সেটাই। আর এই যে এখানে নাউনের পরে ওয়া পার্টিকেল হয়েছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুল। এরপর আমরা যদি থার্ড রুলের দিকে যাই, থার্ড রুল হচ্ছে নাউন প্লাস মো। মো মানে হচ্ছে অলসো। মো পার্টিকেল হয় আমাদের যে অ্যাবাউট টপিক, সেটা যদি রিপিট হয় তখন যে আমাদের মো পার্টিকেলটা হয়। তো অ্যাবাউট টপিক কি, এখানে একটা কোশ্চেন আসতে পারে। ফার্স্টে যে সাবজেক্ট ইউজ করি সেটাকে আমরা বলি টপিক। আর যেটা হচ্ছে অবজেক্ট বলি আমরা, যেরকম এখানে আছে খাইশাইন, এটাকে বলা হয় যে অ্যাবাউট। তো টপিক এবং অ্যাবাউট, তো এখানে আমাদের বলা হচ্ছে অ্যাবাউট টপিক যদি রিপিট হয়, মানে যে অ্যাবাউট যেটা এখানে আছে খাইশাইন, এই জিনিসটা যদি রিপিট হয় তখন দ্বিতীয় লাইনে যে ওয়া হওয়ার কথা ওয়ার বদলে হয় মো পার্টিকেল হয়। তো দেখুন ফার্স্ট লাইনে আমাদের ফার্স্টে যেটা পড়ে আসছি সেটাই মিরাসান ওয়া খাইশাইন দেশ, অর্থাৎ মিরাসান হচ্ছে একজন কোম্পানির চাকরিজীবী। তো এই লাইনটা নর্মাল এই যে নাউনের পরে ওয়া পার্টিকেল হয়েছে। সেম জিনিসটা আবার পরের লাইনে যখন মারিয়া সানের ক্ষেত্রে আসছে তখন মো হয়েছে, কারণ কি খাইশাইনটা এখানে আছে, এখানে এসে আবার রিপিট হয়েছে। তো আমরা যদি দেখি আহ এই যে খাইশাইন, খাইশাইন এই সেম জিনিসটা এখানে এসে আবার রিপিট হওয়ার কারণে আমাদের এই ওয়ার জায়গায়, এই যে এখানে যে ওয়া হয়েছে ওয়ার জায়গায় এই জায়গায় মো পার্টিকেল হয়েছে। মো এর মানে হচ্ছে অলসো, আমরা বলি না আমিও, এরকম ক্ষেত্রে। তো এটার মানে হচ্ছে মিরাসান হচ্ছে কোম্পানির এমপ্লয়ি এবং মারিয়া সানও কোম্পানির এমপ্লয়ি, এরকম জিনিসটা। তো এরপরে হচ্ছে পরেরটা হচ্ছে নো পার্টিকেল। তো আমরা হচ্ছে নো পার্টিকেলের ক্ষেত্রে হচ্ছে নো পার্টিকেলের মানে হচ্ছে র বা এর। আমরা বলি না আমার বই, আমার খাতা, এই যে র জিনিসটা এটা হয় জাপানিজে নো দিয়ে ওদের। ফর এক্সাম্পল হচ্ছে মিরা সান ওয়া আইএনসি নো শাইন দেস। আপনারা আজকে ওয়ার্ড মিনিং এ দেখছেন। আর একটা কথা হচ্ছে ওয়ার্ড মিনিং গুলা এই গ্রামার দেখার আগে শিখে নিতে হবে। তো মিরা সান ওয়া
আইএমসি নো শাইনলেস, অর্থাৎ মিরাসান হচ্ছে আইএমসি কোম্পানির এমপ্লয়ি, এখানে আইএমসির কোম্পানির যে চাকরিজীবী। তো র এর ক্ষেত্রে আইএমসি নো, আইএমসি হচ্ছে এটা কোম্পানি না। এখন আরেকটা হচ্ছে এখানে এক্সট্রা জিনিস আছে, এটা হচ্ছে যেটা ধরা বা ছোঁয়া যায় না, সেটার ক্ষেত্রে নো এর পরিবর্তে ওয়া হবে। যেরকম আমাদের বয়স, বয়স ধরাও যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা বলি কি আমার বয়স 20 বছর, অথবা তোমার বয়স কত। এই বয়স জিনিসটা ধরা ছোঁয়া যায় না, তো সেই ক্ষেত্রে নো এর বদলে ওয়া হবে। এরকম এখানে আনাতা ওয়া নানসাই দেসু কা, অর্থাৎ হচ্ছে তোমার বয়স কত। তো এইখানে আনাতার পরে তোমার যেহেতু আসে, সেই হিসেবে আমাদের মাথায় আসতে পারে নো হওয়ার কথা, কিন্তু আসলে নো না হয়ে হয় ওয়া পার্টিকেল। এটা হচ্ছে কারণ ধোয়া চলে যায় না, এটা একটু এক্সেপশনাল আর কি, এটা মাথায় রাখতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে আমাদের সান। সান হচ্ছে কারণ নামের ক্ষেত্রে, নামের সম্বোধন করার ক্ষেত্রে সান ইউজ করা হয়, এটা জনাব বা জনাবা সম্মান দেওয়ার ক্ষেত্রে সান ইউজ করা হয়। আর ছোটদের ক্ষেত্রে চান ইউজ করে, সেটা আপনারা ওয়ার্ড মিনিং এর ওখানে পাবেন। তো এখানে আনোহিত ওয়া মীরা সান দেস, অর্থাৎ ওই ব্যক্তিটি হচ্ছে জনাব মীরা, দ্যাট পারসন ইজ মিসেস মীরা। তো এই হচ্ছে সান, কিন্তু সান এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, নিজ পরিবারের ক্ষেত্রে কখনো সান সম্বোধন করা যাবে না। এটা অন্য কারো ক্ষেত্রে বা বন্ধু বান্ধব বলেন বা কোম্পানির কেউ, তখন যে আপনি সান ইউজ করতে পারবেন, কিন্তু যখন আপনার নিজ পরিবারের ক্ষেত্রে তখন সান ইউজ হবে না। তো আমরা এখানে কিছু এক্সাম্পল নিয়ে আসছি, এতক্ষণ যা পড়ছেন সবকিছুর। ওয়াতাশি ওয়া মাইকুমিরা দেস, তো এখানে এই যে ওয়াতাশি নাউনের পরে ওয়া পার্টিকেল। তারপরে সান্তোসু সান ওয়া গাকুসেই যা আরিমাসেন, অথবা দেওয়া আরিমাসেন, এই যে দুইটা ইউজ করতে পারেন, ওরা দুইটাই দিয়ে দিছে। অর্থাৎ আহ, সান্তোসু, জনাব সান্তোসু শিক্ষার্থী নয়। এরপরে হচ্ছে মিরাসান ওয়া খাইশাইন দেস্কা, কোশ্চেন করছে, এটা এই যে কা দিয়ে কোশ্চেন করছে, কা পার্টিকেল। মিরাসান কি খাইশাইন, কোম্পানির চাকরিজীবী। তারপরে দিছে সান্তোসু সান মো খাইশাইন দেস, এই যে এখানে খাইশাইন ছিল, সেম জিনিস আবার এখানে আসছে, রিপিট হওয়ার কারণে ওয়ার্ড জায়গায় মো পার্টিকেল হয়েছে। সিম্পল জিনিস। তো এরকম আরো কিছু দিয়ে রাখছি আমি, আপনারা দেখতে পারেন। এই যে নিচে আরো আছে, এগুলা হচ্ছে আপনারা টেক্সট বুক যারা কিনতেছেন, টেক্সট বুক কিনে এগুলা অনেকগুলো অনেক প্র্যাকটিস করতে পারবেন। তা আমি এখানে দুইটা দিয়ে দিছি আপনাদের। এরপরে হচ্ছে একটা কাইওয়া আছে, যেটা হচ্ছে আমরা বলি ডায়ালগ, যেটা ইংলিশে বলি। তো এই ডায়লগ গুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো আপনাকে অনেক কিছু শিখাবে। এখানে ফার্স্টে শিখাচ্ছে, এটা যে হেডিং আছে সেটা হচ্ছে হাজিমে মাসতে। হাজিমে মাসতে অর্থ হচ্ছে ওই যে কারোর সাথে প্রথম যখন দেখা হয় তখন তাকে হাজিমে মাসতে বলতে হয়। তারপরে হচ্ছে এখানে হচ্ছে একজন আরেকজনকে পরিচয় কিভাবে করায় দিতে হবে সেটা দেখাচ্ছে। তো ইনি হচ্ছে কোম্পানির মালিক, ওনার নাম হচ্ছে ইয়ামাদা, উনি হচ্ছে এই মিরাসানকে নিয়ে আসছে। তো উনি এই যে সাতোসানকে মিরাসান আহ মিরাসানের সাথে পরিচয় করায় দিচ্ছে। তা আসার পরে ফার্স্টে সাতোসান বলতেছে ওহাইও গোজাইমাস, মানে শুভ সকাল, গুড মর্নিং যেটা বলি। তো ইয়ামাদা সান উনিও বলছে ওহাইও গোজাইমাস, তারপরে বলতেছে সাতোসান কোচিরা ওয়া মাইকো মিরা দেস, মানে বলতেছে এই যে সাতোসান দেখেন উনি হচ্ছে মাইকো মিরা। তারপরে মীরা বলল যে হাজিমা মাসতে প্রথম দেখা হয়েছে, তাই বলছে মাইকো মিরা দেস, নিজের পরিচয় দিল, নাম বললো আমি মাইকো মিরা, আমেরিকা কারাকি মাসতা, আমি আমেরিকা থেকে এসেছি, দৌজো ইয়োরোশিকো, আপনার সাথে পরিচয়ে খুব ভালো লাগলো, যেটা নাইস টু মিট ইউ আমরা যেটা বলি। তারপরে আহ সাতো বললো, সাতো মানে ওনার নামটা বললো, তারপরে দৌজো ইয়োরোশিকো, মানে আপনার সাথে দেখা হয়েও ভালো লাগলো। এই ছিল আজকের লেসন 1।